অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার প্রথমবার সিজারিয়ান সেকশন হয়েছে, পরের বার কি আমার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব? তো এটার কোয়েশ্চেনের উত্তরটা হচ্ছে যে তোমার অফকোর্স সম্ভব, সেটা কিন্তু ডিসাইড করে যে তোমার প্রেগনেন্সিটা কেমন গেল সেটা তোমার ডক্টর ডিসাইড করে। তুমি চাইলেই সবসময় হবে ওটা হয় না। বাচ্চাটার সমস্ত দিক থেকে দেখতে হয় যে বাচ্চার পজিশন কেমন আছে, বাচ্চাটার গ্রোথ কেমন আছে, নর্মাল ডেলিভারি স্ট্রেসটা নিতে পারবে কিনা, তোমার কোনো মেডিকেল কমপ্লিকেশনস হচ্ছে কিনা, হ্যাঁ, তোমার আগের বার সিজারিয়ান হয়েছিল কি কারণে, ঠিক আছে? অনেক সময় নর্মাল ডেলিভারি করতে গিয়ে ফেলিওর হয়ে সিজারিয়ান সেকশন হয়, অথবা অনেক সময় অন্য কারণে হয়। তো কি কারণে তোমার সিজারিয়ান সেকশনটা হলো সেইটা তোমার আগে জানা উচিত, যাতে এটা কি রেকারেন্ট কোনো কজ যে ওইটার আবার ফিরে আসতে পারে, তো সেই ক্ষেত্রে করা যায় না। আর অথবা যদি তোমার বাচ্চার পজিশনের সমস্যা থাকে, বাচ্চার সাইজের সমস্যা থাকে, হ্যাঁ, বা তোমার কোনো মেডিকেল কমপ্লিকেশনস থাকে যেগুলো তোমার সিজারিয়ান সেকশন করার জন্য কম্পেল করছে ডক্টরকে, সেই ক্ষেত্রে করা যায় না। আদারওয়াইজ যদি সব কিছু নর্মালি যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ধরো আগের বার বাচ্চাটা উল্টো ছিল বলে সিজারিয়ান করা হয়েছিল, যেটা ব্রিচের সময় অনেকে সিজারিয়ান করে, তো তখন তার পরের বার দেখা যাচ্ছে বাচ্চার মাথা নিচেই আছে, সব কিছু ঠিক যাচ্ছে, মায়ের বয়স কম, সব কিছু ঠিক, প্রেশার ঠিক, সেই ক্ষেত্রে হয়তো ডেফিনেটলি সিজারিয়ান সেকশন যদিও আগে হয়েছে, পরের বার ভ্যাজাইনাল বার্থ হতেই পারে। কিন্তু একটা গুড সেটআপে অলওয়েজ করা এবং এটা মনিটর করা। কেন আমরা রিস্ক কোনটা ভাবি, যে সিজারের স্কারটা যদি গেপ করে যায়, যদি ফেটে যায়, তাকে বলে রাপচার ইউটেরাস হওয়া, এটা একটা রিস্ক থাকে আফটার সিজারিয়ান। কেন আমরা তোমাদের বলি যে না করো না, এই রিস্কটা থাকে। এইটা রিস্কটা কার হবে না বলা যায় না, বাট ইউজুয়ালি বলা হয় দুটো প্রেগনেন্সির মধ্যে গ্যাপটা অ্যাটলিস্ট 3 বছর রাখতে, যাতে ওই সিজারের স্কারটা সুন্দরভাবে হিল করে। অনেকে খুব আর্লি আবার প্রেগনেন্সি এসে গেলে কি হয়, ওই স্কারটা ভালো করে হিল না করলে ওটা আরও পাতলা থেকে যায়, তখন ওই গেপ করার চান্সটা বেড়ে যায়। যাদের সব কিছু ঠিক আছে, হ্যাঁ, দুটো প্রেগনেন্সির মধ্যে বেশ 3-4 বছরের গ্যাপও আছে, সব কিছু ঠিক, সেই ক্ষেত্রে ডেফিনেটলি উইথ আ গুড মনিটরিং যে বাচ্চার হার্ট, কারণ যে এই যে বলছি যে ফেটে যায় স্কারটা অনেক সময়, সেটা কিন্তু কিছু বোঝা যায় তাতে, হ্যাঁ, কারণ লেবার পেন ছাড়াও এটা অন্য রকমের পেন হয়, কিছু বাচ্চার মনিটরিং থেকে বোঝা যায়। কেউ যদি সিটিজি মনিটর করে, বাচ্চার হার্টবিটের চেঞ্জ আসে, এসব কিছু জিনিস থেকে তোমার একটা আন্দাজ করা যায় যে এর সিজারিয়ান স্কারটা হয়তো অত ভালো নেই, ফেটে যেতে পারে, তখন ইমার্জেন্সি সেকশন করতে বলা হয়। সেই জন্য সেট আপটা যদি গুড হয় এবং তো স্টাফরা যদি এক্সপিরিয়েন্সড হয়, তাহলে অফকোর্স ইট ইজ আ হাই রিস্ক প্রসিডিওর, বাট এই ট্রায়াল অফ বার্থ, ভ্যাজাইনাল বার্থ, এটা নিশ্চয়ই করা সম্ভব। বাট এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার ডক্টরের ডিসিশন। তুমি এটা নিয়ে ফোর্স করো না যে আমার এটা, তোমার জন্য যেটা ভালো হবে, বেবির জন্য যেটা ভালো হবে, সেটাই হচ্ছে আমরা সবসময় চাইবো। এবং আলটিমেটলি হেলদি মাদার অ্যান্ড হেলদি বেবি, দিস ইজ আমার আলটিমেট এম অফ ডেলিভারি।